السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে দেশে কিংবা দেশের বাহিরে আছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি কোরআনে কারীমের 112 নম্বর সূরা তথা সূরাতুল ইখলাসের উপরে স্বল্প পরিসরে কিছু আলোচনা করবার চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআনে কারীমের এই সূরা ছোট্ট একটি সূরা, এই সূরার এত বেশি ফজিলত, এত বেশি বারাকা, যাহা দীর্ঘ আলোচনার দ্বারাও শেষ হবে না। তার মধ্যে হইতে আমি সংক্ষিপ্ত আকারে সূরাতুল ইখলাসের কিছু ফজিলত আমি আলোচনা করবার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এই সূরার নামটাই বলে দেয় সূরার পিওর হওয়ার ব্যাপারে। ইখলাস শব্দের অর্থ হলো পিওর, খাঁটি, নির্ভেজাল। এই সূরার ভিতরে আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় তুলে ধরা হয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আপনার এক সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে, আপনি তার জানাজা পড়াবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআবিয়া ইবনে মুআবিয়া আর আমার মাঝে প্রায় 60 মাইলের দূরত্ব। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি এক্ষুনি মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখতে পাবেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখা দিয়ে একটু আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত পার্টিশন, হায়েল, রকাওয়াত দূর হয়ে গিয়ে নবীজি হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ সামনে দেখলেন। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়াবেন, এমন মুহূর্তে সূর্যের আলো অন্ধকার হয়ে গেল। নবীজি জিবরিলকে বললেন, ওহে জিবরাইল, সূর্য গ্রহণ লেগেছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করলেন, ওগো নবীজি, সূর্য গ্রহণ লাগেনি। আপনার এই সাহাবীর জানাজায় এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ করেছে, যাদের অবতীর্ণর কারণে পাখার আড়াল হয়ে সূর্যের আলো অন্ধকার হয়েছে। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই সাহাবীর এত মর্যাদা, এত সম্মান বেশি কেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাসকে বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন এবং বেশি তেলাওয়াত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওহে নবীজি, আপনার সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে জিবরাইল, তুমি কি আবু যার গিফারিকে চিনো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, শুধু আমি না, আমি সহ আসমানের সকল ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনেন এবং এই সাহাবীকে মহব্বত করেন। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই সাহাবীকে আসমানের সকল ফেরেশতা মহব্বত করে এবং চিনে। এত মর্যাদা, এত সম্মান হওয়ার পিছনে কারণ কি? কি আমলের কারণে আমার এই সাহাবীর এত মর্যাদা, এত সম্মান? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার এই সাহাবীর দুইটা কোয়ালিটি। নাম্বার 1, আপনার এই সাহাবী ভিতরে কোনো অহংকার নাই, আত্মগরিমা নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনার এই সাহাবী ছোট্ট এই সূরাতুল ইখলাসকে বেশি বেশি পড়তেন এবং মহব্বত করতেন। এই কারণে আল্লাহ তাআলা তার এত সম্মান দিয়েছেন যে আসমানের সকল ফেরেশতারা আপনার এই সাহাবী আবু যার গিফারিকে চিনেন এবং তাকে মহব্বত করেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে
পুরা এক খতম 30 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। এই জন্য আমরা বেশি বেশি কোরআনে কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ব, মুহাব্বত করব। কারণ এই সূরার শানে নুজুল দিকে তাকাইলে সেই জিনিসটা বোঝা যায়, যেহেতু এই সূরার ভিতরে আল্লাহ তাআলার তাওহীদের একত্ববাদের পরিচয় বৃহৎ আকারে আল্লাহ তাআলা দান করেছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বললেন যে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংক্ষিপ্ত বলছি আমি, লম্বা শানে নজুল তার সংক্ষিপ্ত আপনাদের কাছে উপস্থাপন করছি। তখন তারা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আল্লাহ ছাড়া যে আর কোনো মাবুদ নাই, তো আপনি আপনার আল্লাহর পরিচয় দান করেন আমাদের কাছে। আপনার আল্লাহ কিসের তৈরি? আমাদের তো দেবদেবী কোনটা স্বর্ণের তৈরি, কোনটা রূপের তৈরি, কোনটা কাঠের তৈরি, কোনটা পাথরের তৈরি, তো আপনার আল্লাহ কিসের তৈরি? এরপর তারা প্রশ্ন করলো আপনার আল্লাহ খায় কিনা। এরপরে তারা প্রশ্ন করলো আপনার আল্লাহ বিবাহ শাদী করেছে কিনা। এরপরে তারা প্রশ্ন করলো আপনার আল্লাহর বিবি বাচ্চা আছে কিনা। তো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা ইখলাস নাজিল করে আল্লাহর পরিচয় তুলে ধরে সকলের কাছে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন যে আমার আল্লাহ এমন এক আল্লাহ যিনি স্বর্ণেরও তৈরি নয়, রৌপ্যেরও তৈরি নয়। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় এই সূরা ইখলাসের মধ্যে দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমে আল্লাহ তাআলার পরিচয় দান করলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন তিনি আল্লাহ, আমার একক, তিনার কোনো শরীক নাই, লা শারীকা লা, আল্লাহ অদ্বিতীয়। এরপর আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ সকলের কাছ থেকে অমুখাফিক্কি, মুহতাজহীন, গায়রে মুহতাজ, আল্লাহ কাহারও মুখাফিক্কি নন। এরপরে তাদের জবাব হয় আল্লাহ কাহারও থেকে জন্ম নিয়েছেন কিনা, আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন কিনা। আল্লাহ তাআলা তার জবাবে নিজেই দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহারও থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদের পরিচয় উপস্থাপন করেছেন। মক্কা সহ সারা দুনিয়ার সমস্ত মানুষের আল্লাহর ব্যাপারে যে সন্দিহান, আল্লাহর একত্ববাদের যে পরিচয়ের ব্যাপারে যে শক শোভা করবে, এই শক শোভাকে আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের মাধ্যমে দূর করে দিলেন। এই জন্য সূরার এত ফজিলত। এই জন্য আমরা সকলেই এই সূরাকে বেশি বেশি তেলাওয়াত করব। যেহেতু এই সূরাতে হাদিস শরীফে আসছে এই সূরা যদি 3 বার তেলাওয়াত করে তো আল্লাহ তাআলা তাকে পুরা কোরআনে কারীম তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাসকে বেশি বেশি মুহাব্বত করা এবং বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ তাআলার নৈকট্য বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।